ঝাপানতলা। আচ্ছা, নাদুর ঝাপানতলা। নাদুর ঝাপানতলা। এটা গাংপুর স্টেশন। নিয়া অধিকার দেয়নি। আচ্ছা 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 এই যে ভক্ত এলো, তোমাকে দেখলাম, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তুমি খুশি করে 1001 টাকা। ও, তার মানে হচ্ছে কেউ যদি এসে আপনার কাছে দেখায় হ্যাঁ। বা মানে ধরুন কেউ যদি আসে ঠাকুর বা আপনার সাথে দেখা করতে, হ্যাঁ। এই টাইমের মধ্যে আসতে পারে। গাইস, আমি বাবাই চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো তোমাদেরকে অনেক ঠাকুর বাড়ি অনেক কিছু দেখাই। তো আজকে যে মন্দিরটি তোমাদের দেখাবো সেটি হচ্ছে কেষ্ট বাবা ঠাকুর বাড়ি। এখানে কিন্তু সমস্ত রকম কাজ হয়। এখানে আরেকটা জিনিস, যেটা হচ্ছে রামবাণের কাজ হয়। তো পুরো ভিডিওটা দেখলে তো পুরোটাই তোমরা বুঝতে পারবে কিভাবে কাজ করেন এবং কোথায় এই ঠাকুর বাড়ি, পুরো ঠিকানাটা তোমাদের দেব। তবে আজকের যে ভিডিওটা তোমরা দেখবে সেখানে কি কি কাজ হয়, সেখানে কি আদৌ কাজ হয়, সেই সব সম্বন্ধে আজকে তোমাদের বলবো। পুরো ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। নাম নেবেন? হ্যাঁ, বলছি বাবা, আপনার নামটা একবার বলুন। কেষ্ট মান্ডি। কেষ্ট মান্ডি মানে কেষ্ট বাবা। তো বাবা বলছি, এইখানে ধরুন যে মন্দিরটা কখন কখন খোলা হয়? এটা খোলা হয় 8টা থেকে 4টে পর্যন্ত। 8টা থেকে 4টে, মানে ধরুন কেউ যদি আসে ঠাকুর বা আপনার সাথে দেখা করতে, হ্যাঁ। এই টাইমের মধ্যে আসতে পারে। হ্যাঁ, ওই 8টা থেকে 4টে অবধি। আচ্ছা 5টা বাজলে তো এবার বসি তো, আচ্ছা আর তখন আর পারি না, আচ্ছা ফোন করলেও পারবো না। আচ্ছা আচ্ছা। বুঝতে পেরেছো? হ্যাঁ, তখন মানে ঠাকুরের স্থানেই থাকেন। হ্যাঁ, আমি কাজযোগ আমি করি না। আচ্ছা আমি ভগবান দিয়েছে, ভগবানের নাম করি, আচ্ছা বাড়িতেই থাকি। আচ্ছা বাড়িতেই থেকে লোক এলেও আমাকে থাকতে হবে, না এলেও থাকতে হবে। আচ্ছা আমার সবসময় 24 ঘন্টায় বাড়ির মধ্যেই থাকি, ফোনটা আমার কাছেই থাকে। আচ্ছা হ্যাঁ, যখন তখন ফোন আমি ধরতে পারবো। তবে ওই যে বলে দিলাম যে এদিকে সকাল থেকে আমাকে ফোনে পাবে সব সময়। সকাল বলতে ধরুন 8টা 6টা থেকে? থেকে। 6টা থেকেই পাবে? 6টা থেকেই আমাকে পাবে। আচ্ছা আর একদম 4:30 পর্যন্ত ফোনে পাবে। 5টা আচ্ছা। বাজলে আর পাবে না, তখন নামে বসবো। ঠাকুর নামে বসবে? হ্যাঁ, ঠাকুর নামে বলবো। ওই 9টা অবধি, 9টা অবধি নাম করে খেয়ে টেয়ে এবার শুয়ে পড়বো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ। আর রাত্রিরে ফোন করলে যদি আমার জ্ঞান এসে যায় তাহলে ধরবো, নাহলে ধরবো। আমি বন্ধ করি না, আচ্ছা আচ্ছা আমার বন্ধ থাকে। আচ্ছা আচ্ছা। বাবা, কোনো ভক্ত যদি আসে, হ্যাঁ। তো এই জায়গাটা করে ভক্তদের দেখেন নাকি? ওইখানে দেখি। ওই যে এই জায়গাটা করে দেখেন হ্যাঁ, ভক্তদের? ওই যে ওখানে হরি নাম হয়। আচ্ছা ওই আচ্ছা মন্দিরটায়। আচ্ছা ওখানে আচ্ছা। দেখি। ও আচ্ছা বাবা, মানে আপনি কি কি কাজ করেন? আমি করি এই যে সুগারের ওষুধ দিই। আচ্ছা সুগারের ওষুধ দিই। আচ্ছা হ্যাঁ, জন্ডিসের ওষুধ দিই। আচ্ছা। আচ্ছা, ক্যান্সার ওষুধ দিই। ক্যান্সারের ওষুধ দেন? হ্যাঁ, ক্যান্সার ওষুধ দিই। আচ্ছা। ডাক্তার তো পারলো না, হ্যাঁ আমি শেষকালে ধরবো। হ্যাঁ, মানে আগে ডাক্তার দেখিয়ে আসুন, হ্যাঁ, তারপরে আপনার কাছে। ওরা দেখছি আলা হয়ে গেছে, আর পারবে না। হ্যাঁ, ছেড়ে শেষটা দিল। শেষে ওইগুলোকে আমি ভালো করি। আপনার কাছে নিয়ে আসতে হ্যাঁ, পারে। ওইগুলোকে ভালো করি। আচ্ছা আচ্ছা। তবে আমি যেটা বলবো সেটা করতে হবে, তবে ভালো হবে, নালে ভালো হবে না। ভালো হবে না? হ্যাঁ, আচ্ছা আমি যেটা বলে দেবো হ্যাঁ ওইটা করতে হবে, তবে আচ্ছা ভালো হবে, নালে ভালো হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবই শুধু ওই যে হাঁপানো, হ্যাঁ অনেকেই হাঁপিয়ে হাঁপিয়ে আসে তো, হ্যাঁ, হাঁপানো রোগটা আছে, হ্যাঁ। ওইটা ওষুধ দেয়নি আমাকে। ওইটা নেই? না, ওইটা দেয়নি। আর আমি যেটা শুনলাম যে বাচ্চার হ্যাঁ, হতে প্রবলেম হলে? বাচ্চা যার হয়তো হচ্ছে না, বাচ্চা হচ্ছে না, আচ্ছা তার আমি ওই 3 মাস ওষুধ দেবো। 3 মাস মানে 3 মাস খেতে হবে না, ওই মাসে 7 দিন খেতে হবে। 1 মাসে 7 দিন? 7 দিন। আচ্ছা। আচ্ছা, তাহলে 3 মাসে আপনার 21 দিন হচ্ছে? হ্যাঁ, 21 দিন হচ্ছে না? হ্যাঁ। ওই 3 মাস হলেই ও ফল ধরতেই হবে, ধরতেই উপায় হবে। নেই। হুম। আচ্ছা আচ্ছা বাবা, হ্যাঁ। ধরুন কেউ কোনো ভক্ত আসলো, হ্যাঁ। এবার ধরুন আপনি বুঝতে পারলেন যে না ইনি ঠিক হবেন না বা কি কোনো কারণ আছে, আপনি সেটা কি সঙ্গে সঙ্গে বারণ করে দেবেন? ওটা আমি দেখবো। আচ্ছা, দেখবেন। ভগবানকে ডাকবো, আচ্ছা ঈশ্বরকে ডাকবো, ঠাকুরকে ডাকবো, ঠাকুর কি বলে। আচ্ছা ঠাকুর যদি বলে তুমি কাজ করে দাও, ভালো হবে। আচ্ছা আর যদি ঠাকুর বলে এর কাজ করলেও হবে না, এর আচ্ছা ভগবানের এটা বান,
ভগবানই জানে, ভগবান কি করবে না করবে সেটা আমি বলতে পারবো না। ওই আচ্ছা, জন্য আচ্ছা। ঈশ্বরের কাছে আমি অনুরোধ চাইবো যে আমি পাচ্ছি না, তুমি যদি দান না দাও আমি পারবো না। আচ্ছা, আচ্ছা। এইটি আমি জবাবটা দিই, আহ, তাছাড়া আচ্ছা, আমি জবাব আচ্ছা, দিতে আচ্ছা। পারবো না। তার মানে হচ্ছে মানে আপনি যে ভক্ত দেখেন দেখেন পুরোটাই মানে ঈশ্বরের আশীর্বাদে। হ্যাঁ, ওদেরই আশীর্বাদ। হ্যাঁ। আমি সব এদের নিয়েই আছি। আপনি এদের নিয়েই হ্যাঁ, থাকেন। এদের নিয়ে থাকি চিরকাল চিরজীবন, যতদিন জীবিত থাকবো এদের নিয়ে থাকি, আর এদিকে ছেড়ে আমি কোথাও যেতে পারি না। আচ্ছা, আচ্ছা। আমি যদি তুমি বলো আমি তোমাকে গাড়ি নিয়ে যাব, আমি আমি মরে যাবার মতন হয়ে যাবে, আমি অজ্ঞান হয়ে যাব। আচ্ছা, এই ঠাকুর ঘর ছেড়ে হুম। তাই যেতে পারবেন না? না। আচ্ছা, আচ্ছা, বাহ, ভালো। ঠাকুরের সবই আশীর্বাদ। হ্যাঁ, আশীর্বাদ। এই যে ওই জন্যই তো আমি পারি না। ঠাকুর যদি বলে পারবো পারবো, আর আচ্ছা। ঠাকুর যদি বলে না হবে না তাহলে পারবো না। আচ্ছা, সেখানে অনেকেই বলে তো কেন পারবে না, ভগবান তুমি তো দিয়েছো আমাকে, ভগবান কেন আমাকে মুক্তি দেবে না, এইসব বলবে তো। হ্যাঁ, 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 হ্যাঁ। আমিও বলবো, যদি ভগবান বলে না ওর হবে না, ও লেখা আছে ওর হবে না, ও কষ্ট কষ্ট করেই ভোগবে, আচ্ছা। তাহলে এখানে আমি কি করব? হ্যাঁ, ভগবানই সব উপর থেকে ঠিক করে হ্যাঁ, দেয়, হ্যাঁ, সেটাও তো ঠিক। হ্যাঁ, একদম। আচ্ছা বাবা, হ্যাঁ, মানে ধরুন কোনো ভক্ত ধরুন আপনাকে বললো, ফোনে বললো যে এরকম প্রবলেম হচ্ছে, এ হচ্ছে, তা আপনি কি সেটা ফোনেই ঠিক করে দিতে পারবেন না এখানে না, আসতে হবে? না, ওখানে আসতে হবে। এখানে না আসলে তো হবে এই না। যে আমাকে দিয়েছে যে ডাক্তার, হ্যাঁ, ডাক্তার যেমন হ্যাঁ। রুগীকে না দেখলে তো ইঞ্জেকশন দিতে পারবে না, না। আমিও সেই রকম ভক্তকে না দেখলে আমি ওকে কিছু বলতে পারবো না। আচ্ছা। ওর মন্তরে কি আছে না আছে আমি কি করে দেবো? হ্যাঁ, মানে যে পারবো না। যেসব ভিউয়ার্স দেখছে তাদের হ্যাঁ, একটাই উদ্দেশ্য যে হ্যাঁ। তারা একবার হলেই বাবার এই স্থানে হ্যাঁ, আসতে। এখানে আসতে হবে। হ্যাঁ, অন্তত একবার হয়তো দেখলে, হ্যাঁ, দেখে আমি বলে দিলাম হ্যাঁ, এইসব আছে, এইগুলো কাটান চিটান করলে সবই হবে, হ্যাঁ। তাহলে ওটা শনিবার নালে মঙ্গলবার ধরে আসতে হয়। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। ওই একদম এই বাড়ির ধুলোবালি, হ্যাঁ, উঠোনের ধুলোবালি, হ্যাঁ, উনুনের মাটি হ্যাঁ, আর তেমাটার মাটি, যদি উনুন না থাকে ওই 3 জায়গা মাটি একখানে করলে, আর ওই গ্যাসটা যখন নিমনে থাকবে হ্যাঁ। তখন একটু ঠেকিয়ে দিলে, হ্যাঁ, বুঝতে পেরেছো, তাহলে 4টে মাটি হলো। আর যে কোনো সর্ষে ভালো করে ভেজে চুইয়ে দিতে হবে, ওকে আচ্ছা। চুইয়ে দিতে হবে, মেরে দিতে হবে, আচ্ছা, ওই যেমন না গাছ বেরোয়। আচ্ছা। ওইরকম করে যত বড় তোমাদের এরিয়া, অত 50 হলে 50, 25 হলে 25, 100 হলে 100, বুঝতে পেরেছো? হ্যাঁ, হ্যাঁ। এইটা নিয়ে আমি কাজটা করে দিই। কাজটা করব আমি ওই 1001 টাকা নিই কাজের দৌড়, আমি আচ্ছা। এসে ওদিকে চমকে দেবো না। আচ্ছা, 1001 টাকা নেন? হ্যাঁ, হ্যাঁ। তার বেশি আপনি কিছু নেন না না? না, আমার 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 বেশি নেওয়া অধিকার দেয়নি। আচ্ছা, 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 এই যে ভক্ত এলো, তোমাকে দেখলাম, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, তুমি খুশি করে যত দিলে আমাকে, আচ্ছা, দেখে দিলাম, আচ্ছা, খুশি করে তুমি দিলে, আচ্ছা, আমি মেনে নিলাম। আচ্ছা, ওষুধ যদি দিতে হয় দিলাম, আচ্ছা, তুমি খুশি যা দেবে, হ্যাঁ, আচ্ছা। ওই কাজ করলেই আমাকে ওই 1001 টাকা ও বলে। তার মানে হচ্ছে কেউ যদি এসে আপনার কাছে দেখায় হ্যাঁ। বা কোনো কিছু সাধারণ কিছু প্রবলেম হয় সেটা আপনি করে দেবেন, হ্যাঁ, ওইটা কিন্তু 1001 টাকা নিই। কিছু কোনো কাজ যদি করতে বলে তো তার আর পরিবর্তে করতেই টাকা হবে। নেবেন। এগুলো না করলে এই যে ছেলে পেলে হচ্ছে না, হ্যাঁ, অনেকই হ্যাঁ। বাধা থাকে, তো সেটা বাধা দরকার থাকে। হবে। হ্যাঁ, আচ্ছা, অনেকেই হয়তো তুমি বিবাহ করবে, তোমার পছন্দ হচ্ছে না, হ্যাঁ, 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 হ্যাঁ। সেটা আমি ঠিক করব, ওটাও শনিবার ছাড়া হবে না, মেয়েরই হোক আর ছেলেরই হোক। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। বুঝতে পেরেছো? তার আচ্ছা, এই বলুন। যে যেটা মেয়েদের সাদা সিরাপ হয়, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, ছেলেদেরও হয়, আচ্ছা, ওদিকেও ওইটাও আমি জানি। ওইগুলো আপনি ঠিক করে হ্যাঁ, দেবেন। ওটাও আমি জানি। আচ্ছা। ওটা মিছরি জল দিয়ে খেতে হয়। আচ্ছা, যাই হোক। হ্যাঁ। তো তবে বাবা মানে কোনো ভক্ত যদি আসে তাহলে কি শনি রবিবার আসবে নাকি ওই সপ্তাহে? দূরের গুলোকে বলে দিতে হবে এই রকম, আচ্ছা। যে যদি তোমার কাজ কোনো কিছু হয় আচ্ছা। তাহলে আমি কাজ করব তো, হ্যাঁ। তাহলে তুমি কবার আসবে, আচ্ছা। তাহলে ওই শনি মঙ্গলবারে যদি আসে তা হ্যাঁ। বলবো সেদিনই আমি ওদিকে ওইগুলোকে আনতে বলবো। হয়তো কাজ করলাম, লেগে গেল ওইগুলো, আচ্ছা, আর যদি না কাজ করি তাহলে ওটা থেকে গেল, ফেলে দিল, আচ্ছা, কেন না ওর তো দুবার ধরে তাহলে আসা হবে না, আসা হবে না দূরের গুলো তো, দূরের গুলো। হ্যাঁ, হ্যাঁ, একবারই আমি ওই ফোনে বলে দিই।
আচ্ছা বুঝতে পেরেছি, ওটা ওটা বলতে পারো। আচ্ছা, আর প্রতি অমাবস্যা পূর্ণিমায় না, আমি অমাবস্যাকে মানি না, আমি পূর্ণিমা পূর্ণিমাকে মানি। পূর্ণিমাতে বসেন? হ্যাঁ, আমি অমাবস্যাকে মানি আচ্ছা। না, কেননা আমি সবই তোমাদেরকে বলে দিচ্ছি। হ্যাঁ বলুন। অনেকেই বলছে কালীর সাধনা, সাধনাতে অনেক কিছু দেখে, কিন্তু আমি সাধনা শিখিনি। আচ্ছা ওই জন্যই কালীকে আমি মানি, কিন্তু কালীকে না মানলে তো হবে না। কিন্তু কালীকে মানি, কিন্তু কালীর উদ্দেশ্য আমি কাজ করি না। আমি কাজ করি ভগবান ঈশ্বরে আর মনসার নামে। আর এই যে ওই জন্য। তবে বাবা তাহলে বলতে চাইছেন যেসব ভক্তরা আসবে দূর থেকে বা আসে যদি হ্যাঁ, ওরা মানে আসলে শনিবার অথবা মঙ্গলবার আসতে পারে। হ্যাঁ, আর ওই একবারই ওইগুলোকে নিয়ে যেমন আনতে একবার, বলবো। হ্যাঁ, আর না যদি হলে লাগে করবো, আর না লাগলে করবেন না। দেখবে না, তাহলে ওর একবারই হয়ে গেল। হ্যাঁ, আর না হলে আর হচ্ছে যার- পূর্ণিমায়। যার ওই যে মেয়ে হয়তো বিবাহ হচ্ছে না, না ছেলে বিবাহ হচ্ছে না, হ্যাঁ। ওটা ওই শনিবার ধরেই ওই সব গুলোকে আনতে হবে। আচ্ছা 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 হ্যাঁ, ওই ধুলোবালি গুলো, আচ্ছা, বুঝতে আচ্ছা। পেরেছো? আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছো? ওই কেননা দূরের গুলো ওই একবারে এলেই হবে। আচ্ছা ওই জন্যই কাজটা যেদিনে করবো সেদিনই ওদিকে আসতে বলবো ওই জিনিসকে নিয়ে। হয়তো অনেকেই বলবে তাই তো এইগুলো আনতে বললে, হ্যাঁ আমাকে তো বলবে। হ্যাঁ, বলছি, হ্যাঁ। যদি লাগে ভগবান তো দেখবে, হ্যাঁ এর লাগতে পারে, এর কাজ করে দাও, তবে তো আমি কাজ করবো, হ্যাঁ আচ্ছা আচ্ছা নাহলে তো কাজ করতে পারবো না। আচ্ছা আচ্ছা বাবা, যদি ধরুন আজকে ধরুন একজন আসলো, এবার তার যে ওষুধ যে সে ধরুন কাজ করলো, সঙ্গে সঙ্গে সে তো পাবে না নাকি? না, সঙ্গে সঙ্গে পাবে? না, ও যদি ওষুধ পর দেখবো, আর মায়ের আশীর্বাদে হ্যাঁ, সবকিছু হবে। দেখবো, সেটা দেখে মাকে জিজ্ঞেস করবো এর এই প্রবলেম হয়েছে দেওয়ার মধ্যে, এই চাপা অম্বল আছে, গ্যাস আছে, আচ্ছা। তাহলে ওটা আমি সঙ্গে সঙ্গে ওষুধটা দিয়ে দিই। আচ্ছা আচ্ছা দিয়ে আবার আমি বলে দিই যে এই ওষুধটা তোমাদের ওইদিকে আছে, ওইটা প্রত্যেক দিন বেটে খাবে। যদি অনেক দিন হয়ে গেল, ওটা তাহলে 1 মাস খেতে হবে। আচ্ছা বুঝতে পেরেছো? আচ্ছা হুম, মানে ওই সবই ঠাকুর ইয়ে করবে। ঠাকুরের নেলা। হ্যাঁ তুমি দেখেছো, বলবে এগুলো তো দেখেছি, ঠাকুরের নিয়ে হ্যাঁ দিয়া, ও দেখেও ওটাও খেতে হবে, ও ভালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা হুম। আচ্ছা বাবা, এই জিনিসটা কি, এই যে ধরুন পাশে যেগুলো আছে, হ্যাঁ, এই যে ঘটি আছে এবং একটা বেদির মতো, এটা এটা ঘটি, মানে এটি জল দিয়ে এদিকে। আর ঠাকুরদের? হ্যাঁ, ঠাকুরের। আচ্ছা, ওটা একটা জায়গা স্থান। এটা এটা ওই জন্য তো আদিস্থান। আচ্ছা, এখানে আদিস্থান, আমাদের আদিবাসীর আদিস্থান। এই জায়গাটার নাম কি? এটা- আদিস্থান? হ্যাঁ, এটা তো আদিস্থান, জায়গাটা আদিস্থান, আচ্ছা। তবে নাদুর ঝাপানতলা, আচ্ছা, নাদুর ঝাপানতলা। নাদুর ঝাপানতলা। এটা যে এটা গাংপুর স্টেশন হ্যাঁ, থেকে ঠিক আসতে আছে। হবে? হ্যাঁ, ওই তো কাঠে সব লেখা আছে। আচ্ছা। যেটা লেখা আছে ওইটি। আচ্ছা, গাংপুর স্টেশন থেকে আসতে হবে। আচ্ছা আচ্ছা বাবা, বলছি এইখানে ধরুন টোটো আসবে তো ডাইরেক্ট? হ্যাঁ, হ্যাঁ, ওই বলতে হবে যে ওই যদি বাসে আসে তাহলে আচ্ছা। জামতলা মোড়ে নামবে। জামতলা মোড়ে নামবে? হ্যাঁ, জামতলা, এটা বলে জামতলা মোড়। আচ্ছা, আচ্ছা, ট্রেনে এলে বলতে হবে গাংপুর। গাংপুর। গাংপুরে নেমে দক্ষিণ সাইডে দেখবে টোটোর দাদা। টোটো আচ্ছা। বললি আমি ঝাপানতলায় যাব, বরতলার কাছে। এই যে ঝাপানতলা বটতলার কাছে? হ্যাঁ, এই তো সামনে নামিয়ে দেবে। আচ্ছা আচ্ছা, নামিয়ে দেবে। এই তো আচ্ছা। এখানেই নামিয়ে। Guys, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে, আর কিছু জিজ্ঞেস করা থাকলে অবশ্যই কমেন্ট করবে। আর যারা যারা জিজ্ঞেস করছো যে ঠিকানা কোথায়, ঠিকানার জন্য তোমরা নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, অবশ্যই ঠিকানা দিয়ে দেবো। আর ফোন নাম্বার তো তোমাদের দিয়েই দিয়েছি, ডেসক্রিপশনেও তোমাদের দিয়ে দিয়েছি, আর এবং স্ক্রিনেও তোমাদের ফোন নাম্বার দিয়ে দিয়েছি। আশা করি ফোন নাম্বার সম্বন্ধে তোমাদের অসুবিধা হবে না। এরপরে কিছু জিজ্ঞেস করা থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। তো চলো, টাটা, দেখা হচ্ছে আবার অন্য একটি ভিডিওতে।